হ্যালো গাইস, কি খবর আপনাকে? আশা করি সপ্তাহে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আপনাকে দয় আমিও ভালোই আছি। তো এই যাই পড়ছি আমার দজভাঙ্গা বাগানের তেনে সবজি পারতাম বুঝলা। তো দজভাঙ্গা কের আমি কই গাছ লাগানোর আগেই আমার যাহা গেছে গা ভাঙ্গা এর লেগে দিল দজভাঙ্গা বাগান। আমার বাগানে তেমন কোনো ফলন না হইলো আমি এতেই সন্তুষ্ট, কারণ একটা দুটো যাই হয় সব সবজি আমার হইলো শখের। তো এই যে একটা মাত্র গাছের তেনে আমি এনে 4-5টা ধুন্দুলি ফাইরা লইছি, আর এদিকে আমার ক্যামেরাম্যান আমার বাইরে আসলো, ক্যামেরাম্যানরা কইছি আমার কাঁচামরিচ গাছের তেনে কয়টা কাঁচামরিচ ফাইরা লইও। তো উনি আবার রং কইরা কটা ছবি টবি তুইলা লই আইছে কটা কাঁচামরিচ। তো আজকে ডিজাইন দই আপনাকে সকল তেরা ভাত খাওয়াইলাম। নসিন্নি কম হয়নি বেশি আমিও জানি, তারপরে বিসমিল্লাহ করে খাইলে যাবেন বলে এইখানের ভিতরে বরকত দিব আল্লাহর রহমতে। তো এই যে আমার ক্যামেরাম্যান আবার খুঁজে মুজে কতটি বরবটি ফেলে লইছে গাছের তেনে, তো লনালা আজকে দিয়ে লাভা রাইন দিলাম, মানে মিলাই দিলে রাইন দিলাম আর কি। এদিকে আমি বড় লোকে করে ছুরি লিয়া সবজি কাটা বয়ে পড়ছি, বিশ্বাস করেন ছুরি দিয়ে যতক্ষণ আমি রং করে সবজি কাটছি এতক্ষণে আমি 5-6 কেজি সবজি কুইটা লাইলাম হইলো বডি দিয়া। বড় লোকে দেয়া ছুরি দিয়ে সবজি কাটতে যায় সবজির ইজ্জত আমি শেষ করে দিছি, মানে একটা বড় একটা সোডা আর কি। জাগা ফ্যাট হয়ে যাইব, সমস্যা নাই কে। বিসমিল্লাহ বলে খাইলে দেখবেন বলে সবই মজা লাগে। তো সবজি কুটাকুটি করে ধুয়ে দিয়ে লই নিলাম, আর এরপর আবার এনের ভিতরে আমি কটা ইসা মাছ লইছি। ইসা মাছ মানে হলো চিংড়ি মাছ, আপনারা তো সকল তোই জানেন। তারপরে আবার ট্রোল করানোর লেগে বয়ে থাকবেন না। তো আমি আমার গরিব মানুষ, আমার ঘরের ভিতরে ছোট ইসা মাছ আসছিল না, তো ফ্রিজ খুঁজে আমি বড় ইসা ফাইলিছি। তো এই দিলে পড়ছি রান্ধনের লেগে, এত কিছু তো করার নাই কে। কটা সবজি লেগে তোর বেডারে বাজারে ফাটাইতে পারি না, ছোট ইসা লয়ে গা। তো কষ্ট যাতে কম হয় করা যায় তার একটা না দন লাগে, তো এই লেগে আমি যেই করার ভিতরে আনবো সেই করার ভিতরে মাছটি উল্লে ফেলায় শীত করে হুত করে বাজিয়ে লইতেছি। বাজাবাজির চাপটা শেষ করে মাছটিরে তুইলা লই এই তেলের ভিতরে কটা পেঁয়াজ দিয়ে দিমু। আমি আবার সঞ্চয়ী মানুষ, এত তেল ফালাইতাম না, এই তেল দিয়ে আজকে তরকারি রেন দিলাম। তো তেলের ভিতরে পেঁয়াজটি যখন আয় পড়বো এটা ধর আপনার কম লাগবে না, সেম করে ঠাস করে করবেন কি সবজিটিরে দিয়ে দিবেন। তো আমি আবার করি কি মশলাটার আগে কষে না আগে সবজিটিরে দিয়ে দিই। আমার মা আমার এমনি রান্ধে গেছে, তো এমনি করে রান্ধে খেয়ে দেখেন, আশা করি মজা লাগবে আপনার কাছে। সবজির সাদা গোলা বারুদ যা আছে সবকিছু দিয়ে দিবেন, মানে হলুদ মরিচ লবণ যা আছে সবকিছু দিয়ে দিবেন, দিয়ে একটু টেকে দিবেন। ওখানে লাড়া দেওয়ার দরকার নেই, হলুদের গন্ধটা যখন যাইব তখন আমি একটা তলদা লাড়াচাড়া দিয়ে দিব। সবজির ভিতরে লবণ দিয়ে ডাইকে দেওয়ার কারণে এটাতে নেটুনি ফানি উঠছে, তো এই ফানি দিয়ে আমি মশলাটার আর সবজিটি একলগে কষাইলাম। তো দুন্দুলার লাউ তরকারি এমন একটা জিনিস যেটির ভিতরে ফানি তেমন একটা দেওয়ান লাগে না, মানে জল দেওয়ান লাগে না কি, এই সবজিতে নিয়ে ফানি উঠতে জায়গা। তরকারি কষাই না শেষ হয়ে যাওয়ার পর আমি এনের ভিতরে মাছটি দিয়ে দিলাম, যে মাছটি আমি বাইজে দিয়েছিলাম আগেই। তো মাছ দিয়ে আমি অল্প একটুনি পানি দিয়ে দিচ্ছি যাতে মাছটি খেলে সিদ্ধ হয়। অল্প একটুনি পানি দিয়ে এটার ওখানে আমি ডাইকে দিলাম, আর বেশি পানি দেওয়া লাগতো না, কারণ একটুনি পানি দেওয়ার কারণে এটাতে অটোমেটিকই জুল উঠবো। তরকারি রান্না এখনো হয়ে গেছে গা, তো এটির ওখানে পরিবেশন করার ফলে এই যে দেখছেন নি কেমন সুন্দর হয়েছে। মাশাল্লাহ, খাইতে ওইটার টেস্ট হয়েছে 100 তে 200। তখন হইলে খাওয়ানোর ফলা আমি এদিকে আবার যে ভাত লইয়া বয়ে পড়ছি খাওয়ানোর লেগে। নিজের প্রশংসা নিজে নাই করলাম, আপনারা দেখাই একটু কষ্ট করে রিভিউ দেন যে আমার তরকারিটা কেমন হয়েছে। বিশ্বাস করেন তরকারিটা এত মজা হয়েছে এত মজা হয়েছে, আমি 1 প্লেট ভাত খেয়েছি এই তরকারি দিয়া। এতক্ষণ যাবত ধৈর্য সহকারে আমার বকবক যারা শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লনালায় যে এই নলাটা আপনাকে লেগে খাইয়াল যার যার নিজ দায়িত্বে। ভিডিওটা ভালো লাগলে একটু কষ্ট করে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন।